প্রচারণা, প্রতিশ্রুতি, অভিযোগ আর পাল্টা অভিযোগ সব মিলিয়ে ভোটের মাঠ এখন আর দিনের মধ্যে সীমাবদ্ধ নেই। ২০ ঘন্টায় রাজনীতির যুদ্ধক্ষেত্র। সকাল থেকে শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতির ময়দান, আর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বক্তব্যের তাপমাত্রা। সেই ধারাবাহিকতায় আগামীকাল জনতার ইশতেহার নামে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এর আগে গাজীপুরের এক সমাবেশে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে, এই ধারা পাল্টে দিতে চায় জামায়াত। একই সঙ্গে নারীদের কর্মজীবন নিয়ে দেওয়া বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। বক্তব্যে জামায়াতের আমির বলেন, অনেক মা ৮ ঘন্টা অবুঝ বাচ্চাকে একা রেখে কাজ করতে পারেন না বলে চাকরি ছেড়ে দেন, কিন্তু আমরা চাই মায়েরা চাকরিতেও থাকবেন, আবার বুকের সন্তানকেও জড়িয়ে ধরবেন। এদিকে জামায়াতের আমিরের কড়া সমালোচনা করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামায়াতের আমিরের নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্যে সারা দেশে নারী সমাজ ক্ষুব্ধ। সেই ক্ষোভ আড়াল করতেই স্বাধীনতার ঘোষক ইস্যুর সামনে আনা হচ্ছে বলে দাবি করেন তিনি। জামায়াতের আমিরকে খোঁচা দিয়ে রিজভী বলেন, কদিন পর হয়তো জামায়াতের আমির গোলাম আজমকেই স্বাধীনতার ঘোষক দাবি করবে। বিএনপির রাজনীতিও এখন গতি পাচ্ছে। দলের চেয়ারম্যানের নির্বাচনী জনসভা না থাকলেও দলের বাকিরা প্রতিপক্ষকে বক্তব্যের জালে এক চুলও ছাড় দেননি। ৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেবেন তারেক রহমান। পাশাপাশি নির্বাচনী সফরের অংশ হিসেবে বুধবার তিনি আকাশপথে ঢাকা থেকে বরিশালে যাবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে নির্বাচন পরিচালনা নিয়েও অভিযোগ উঠেছে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, রাজনৈতিক মতাদর্শ বিবেচনায় প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে, যা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারে। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, অপরাধ করতে পারবে না বলেই দুর্নীতিবাজ ও চাঁদাবাজরা ইসলাম নিয়ে ভয় দেখায়। সব মিলিয়ে ভোটের মাঠে এখন মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে বয়ান। কার বক্তব্য শেষ পর্যন্ত জনমত ঘুরিয়ে দেবে, সেদিকে তাকিয়ে দেশ।